আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বিরামহীন প্রচারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নান্দাইলে নিখোঁজের 2 দিন পর অটো চালকের মরদেহ উদ্ধার। কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। নিউ ইয়র্কের বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত। আবারও বিয়ে করছেন শাকিব খান, দেখা হচ্ছে পাত্রী। হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশে। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন, তাই প্রচারণার ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের 2 দিন পর আনজুরুল হক নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ দুপুরে খবর পেয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুসুলি ইউনিয়নের কাওয়ারগাতি এলাকার সড়কের পাশে আজিজুল ইসলামের ধান ক্ষেত সংলগ্ন ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, আনজুরুল হক মুয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের পুত্র। কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 8টায় ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এর সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লন টেনিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ফের বিয়ে করতে যাচ্ছেন, এমনটাই জানা গেছে তার পারিবারিক সূত্রে। কয়েক বছর ধরে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এই নায়ক। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে দুজনের সঙ্গে শাকিব খানের বিচ্ছেদ হয়েছে। বর্তমানে 3 জনই আলাদা জীবনযাপন করছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে ভালোই প্রতিরোধ দেখিয়েছিলেন বাংলাদেশ নারী দল। তবে এবার প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরদের সামনে কোনো পাত্তাই পেল না টাইগার্সরা। বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করল নিগার সুলতানার দল। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।